কবি সুকান্ত ভট্টাচার্য দেশলাই নিয়ে বলেছেন, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার উচ্ছ্বাস। সত্যিই মানুষের জীবনে এই দেশলাইয়ের ভূমিকা অপরিসীম। কোনো ছোট্ট শিশু জীবনে প্রথমবার বাজি ধরাতে যাবে, কিংবা দেবতার অর্ঘ্য নিবেদনের জন্যে ধূপ মোমবাতি জ্বালানোর উদ্দেশ্যে, অথবা রান্নার হেসেলে, কিংবা ধূমপান আসক্তদের পকেটের মধ্যে এই দেশলাই যেন মূল্যবান সম্পদ। আজকের পর্বে এই দেশলাই আবিষ্কারের এক অদ্ভুত অজানা তথ্য শুধুমাত্র ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলে। দেশলাই বা দিয়া সলাইয়ের ইংরাজি প্রতিশব্দ ম্যাচ, যা প্রাচীন ফরাসি শব্দ মেসে থেকে উদ্ভূত। এই মেসে মোমবাতির শোল থেকেই নির্দেশ করত, আর সেখান থেকেই দিয়া সলাই বা দেশলাই কথাটি এসেছে। প্রাগৈতিহাসিক যুগে আদিম মানুষ দুটি কাঠ ঘষে আগুন জ্বালাতো। তারপর এলো এক চকমকি পাথর, এবং হাজার হাজার বছর ধরে সেই চকমকি পাথর দিয়ে আগুন জ্বালাবার রীতি ব্যবহার হয়ে আসছে। কিন্তু চকমকি পাথর তো শুধু আগুনের ফুলকিই তৈরি করে। মানুষ চাইছিল এমন এক দ্রাহ্য বস্তু যা সামান্য আগুনেই ফুলকি পেলেই জ্বলে ওঠে। আধুনিককালের দেশলাইয়ের পূর্বপুরুষ হিসেবে 577 খ্রিস্টাব্দে পাইন গাছের কাঠ দিয়ে ছোট ছোট টুকরোয় সালফারের প্রয়োগ ঘটানো হয়েছিল। উত্তরাঞ্চলীয় ঝু, চেন, নর্মাল এলাকায় মোতায়েন সামরিক বাহিনীর সদস্যরা এইভাবে আগুনের ব্যবহার করত। 1530 খ্রিস্টাব্দের দিকে ইউরোপে বিভিন্ন ধরনের দেশলাই প্রস্তুতির ধুম পড়ে যায়। 1680 খ্রিস্টাব্দে হাউস উইক্স নামক এক বিজ্ঞানী প্রথম নরম কাঠের সরু সরু করে চিরে কাঠিগুলিকে ভালোভাবে শুকিয়ে তাতে গন্ধকের প্রলেপ দিয়ে আধুনিক দেশলাই কাঠির প্রাচীন রূপ সৃষ্টি করে। এই কাঠিগুলিতে সামান্য চকমকি পাথর দিলেই তা জ্বলে যেত। বহুদিন কেটে যাওয়ার পরে 1805 সালে জিন চার্লসেস নামক ব্যক্তি কর্তৃক প্রথম আধুনিক স্বয়ংক্রিয়ভাবে জ্বলনে সক্ষম দেশলাই আবিষ্কার হয়। ম্যাচের সম্মুখ অংশে পটাশিয়াম ক্লোরাইড, সালফার, চিনি এবং রাবারের দ্রবণ ব্যবহার হতো। ছোট্ট এসবাস্টাস বোতলে সালফিউরিক অ্যাসিডের পূর্ণ দ্রবণে প্রবেশ করিয়ে দেশলাইয়ের আগুন জ্বলত। কিন্তু এর একটি খারাপ দিক ছিল। ব্যবহারকারীদের মধ্যে ফসিস এবং হাড়ক্ষয়জনিত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এর পরবর্তী সময়ে 1837 সালে ওয়াকার নামক এক বিজ্ঞানী ভাবলেন দুটি বস্তুর ঘর্ষণে অণুর গতি বৃদ্ধির জন্যই তাপ উৎপন্ন হয়। এই দুটি বস্তুর যদি একটি দ্রাহ্য পদার্থ হয় তাহলে ঘষলেই অবশ্যই আগুন জ্বলবে। এই ভাবনা থেকেই কাঠির মাথায় অ্যান্টিমনি সালফাইড, পটাশিয়াম ক্লোরাইড, হালকা এবং পাতলা কাঠ দিয়ে বাক্স তৈরি করে 2-4 বার ঘষলেই জ্বলে ওঠে আগুন। এই প্রথম নিরাপদ ঘর্ষণ দেশলাই আবিষ্কার হয়। এরও ঠিক 20-25 বছর পরে এই দেশলাই কাঠিতে রেড ফসফরাস, পটাশিয়াম ক্লোরাইডের সাথে আঠা মিশিয়ে বাক্সের দুই দিকে রেড লেড, সোডিয়াম নাইট্রেট, বালি ও মিহি কাঁচের গুঁড়োকে মিশ্রণ করে আঠার লেপ দেওয়া হয়, এবং বাক্সের যে কোনো দিকে কাঠি ঘষলেই তা জ্বলে যায়। কাঠি যাতে সহজে ফুঁ দিলে নিভে যায় এবং নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ছাই হয়ে যায়, তার জন্যে কাঠিতে অ্যামোনিয়াম ফসফেটের দ্রবণে ডুবিয়ে শুষ্ক করা হয়। বর্তমানে নরম কাঠের পরিবর্তে শক্ত কাগজকেও কাঠি করে ব্যবহার করা হচ্ছে। কাঠির মাথায় আস্তরণ লাগাবার আগে একরকম প্লাস্টিকের মধ্যে কাঠিকে ডুবিয়ে রাখলে কাঠি জ্বলে ভিজে গেলেও জ্বলতে অসুবিধে হয় না। মূলত 1837 সালের ওয়াকারের ফর্মুলাকেই পাথেয় করে আজকের আধুনিক দেশলাই বিভিন্ন রূপে বিভিন্ন প্যাকেটিংয়ের মাধ্যমে আমাদের সামনে এসেছে, আর আমরা সেটিকে ব্যবহার করছি সহজে আগুন জ্বালানোর জন্যে। আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।